এলাকাবাসী ভালো করে শুনে নেবেন। বলে হুজুর সুদের টাকা খেলে আমাদের কি করণীয়, কি হবে আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। এই যে আমার হাতে আপনার এটা কি বলে চায়ের পেয়ালা, 4 পেয়ালা যে হাতে নিলাম, এখন যদি আপনারা মদ এনে দেন, আমি যদি মদ খাই আর ওয়াজ করি, কেউ কি মানবে? যে বেটা পাগল কোথাও মানতো না। যে গাঁজা খায় ও কবে যে না আমি গাঁজা খাইতে পারি কিন্তু এটা হইতে পারে না। হুজুর মদ খাবে আর আমরা ওয়াজ শুনবো, তা হবে না। যে বেটা মদ খায় এ বেটাও করছে না আমি মদ খাইতে পারি কিন্তু হুজুরের মাহফিলে বসে খাবে, এটা হয় না। কথা ঠিক আছে না? কে মানতো? আপনারাও মানতেন। বলে কারণ কি? এটা হারাম, এটা হারাম। আরো বুঝেন এটা পানি, এর ভিতরে যদি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেন, বন্ধু বলেন তো এই পানিটা কি আর পাক থাকবে না নাপাক হয়ে যাবে? এখন এই পানিটা আমি গরুর পেশাব সহ খাইলাম, খাওয়ার পরে বলেন আমার বডি কি পাক থাকে না নাপাক হয়ে যাবে? হ্যাঁ বুঝে গেছেন এবার, বডি কি হয়ে গেল? নাপাক। এখন রমজান আসছে, সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পরে এখন এই পানি দিয়ে আপনার ইফতারের জন্য একজন ডাক দিয়ে বললো যে ভাই রে পানি তোমারে দিছি, পানিটা খুব দারুণ, একবারে ফ্রেশ পানি, কিন্তু এর ভিতরে 1 ফোঁটা গরুর চুনা আছে। কোন রোজাদার খাবে? সারাদিন রোজা রাখার পরে এই আল্লাহর ইবাদত করার পরে এখন এই গরুর সোনার পানি আমি খাবো, আমার রোজা শেষ? তা হতেই পারে না, হারাম। তোর গরুর সোনার পানি খেয়ে যদি আপনার রোজা ভাঙতে আপনার ভয় করে, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত এনে বিরিয়ানি খেয়ে রোজা রেখে কেমনে আল্লাহর খুশি করতে চান? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে আইনে বিরিয়ানি খাইয়া কেমনে আপনি আল্লাহরে খুশি করতেছেন? আমার একটু বুঝাই দেন তো। আমার শেষ, যদি বুঝেন তাহলে বুঝে না, তাহলে সুদ কত মারাত্মক জিনিস আপনি এবার বুঝে যান। তাহলে এখন আপনারা বলেন মিলাদ বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? আযানের আগে দুরূদ সালাম বন্ধ করা জরুরি না সুদ ঘুষ বন্ধ করা জরুরি? এই আপনারা ভালো করে বুঝে যান, কোরআন খতম দেওয়া, ইসালে সওয়াব করা, ফাতিহা বন্ধ করা জরুরি না সুদ ঘুষ বন্ধ করা জরুরি? এই বুঝে গেছেন এবার আপনারা, যেটা আসল কাজে হুজুরের যুক্ত নেই, হুজুর নকল কাজ নিয়ে দৌড়াচ্ছে, মর্দে মুজাহিদ হয়ে বসে দিচ্ছে। বুঝে গেছেন আপনি, সহজ হিসেবে বুঝিয়ে দিলাম। আপনাদেরকে আরেকটু বলি, ভাই কষ্ট নিয়েন না, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। আল্লাহ যেটা হারাম করছে আমার জবাই দিল হারাম বলতে হবে, আল্লাহ যেটা হালাল করছে আমার জবাই দিল সেটাকে হালালই বলতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনার মাসলুক ভিন্ন হতে পারে, লেখাপড়া ভিন্ন জায়গায় করতে পারি, কিন্তু আল্লাহ যেটা হারাম করছে আমি ওটা হারামই বলতে হবে, আমি ওটা হালাল বলতে পারবো না। না জীবনেও বলতে পারবো না, মেরে ফেলে দিলেও বলতে পারবো না, বলতেই পারবো না যে এটা হালাল। কোন আলেমকে দিয়ে আপনি বলাইতে পারবেন না, এটা হবেই না। প্রিয় উপস্থিতি আরেকটু বুঝাই, আপনি হজে গেছেন, হজে যাওয়ার পরে হজ করলেন, আপনি হজের উদ্দেশ্যে আপনি হারামে গেলেন, আপনার মুআল্লিম যিনি তিনি আপনাকে নিয়ে গেলেন বাংলাদেশ থেকে মক্কা ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে মক্কা থেকে হারাম শরীফ তাওয়াফ করে সাই করে আপনি হোটেলে আসলেন। মুআল্লিম আপনাকে বলতেছে ভাই আপনার জন্য খাবার আনছি, গোশত আনছি, উটের গোশত পাই নাই, শুয়োরের গোশত আনছি। না নাউজুবিল্লাহ পরে কোন, আপনি আমার কথাটা বুঝেলাম নাকি? শুয়োরের গোশত আনছি, কোন হাজি খাবে? একসাথে বলেন খাবে? কোন হাজি জানে এই গোশত খেয়ে আমি যদি হজ করি কাবা শরীফে যাই তাহলে আমার আর উপায় নাই, আমার হজ হবেই না। কিন্তু ওই একই হাজি সুদের টাকা দিয়ে হজে গেছে, ওই একই হাজি অন্যের জমি মাইরে দিছে, টাকা মাইরে দিয়ে সেই টাকা দিয়ে হজে চলে দিয়ে শয়তানরে পাথর মারে, শয়তানে দূরে দাঁড়ায় হাসে, কয় দোস্ত তুইও পাথর মারতে এসেছিস। শয়তান হাসে, কয় দোস্ত তুইও পাথর মারতে এসেছিস আমার দোস্ত, তোরে তো আমার দলের লোক ভাবছিলাম, তুই তো আমার দলেরই লোক, তুই আমার কেন পাথর মারতেছিস দোস্ত? ভাই মনে কিছু নিয়েন না। এই জন্য সুদ ঘুষের মারাত্মক পরিণতির কথা আপনাদেরকে বুঝাইলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন
বললেন তোমার আত্মাকে যদি পবিত্র তুমি করতে পারো তাহলে তুমি কামিয়াব হবা, আর আত্মা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহর নবী বলেন উম্মত, তোমাদের শরীরের ভিতরে গোশতের একটা টুকরা আছে, এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে পুরা বডিটা সুস্থ থাকে। ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, এবং এটা যদি নষ্ট হয়ে যায় পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। এটা নাপাক হলে পুরা বডি নাপাক হয়, এটা পাক থাকলে পুরা বডিটাই পাক থাকে। বন্ধু, শরীরের উপরে গোবর লাগলে পানি দিয়ে ধরেন, সাবান দিয়ে ধুইলেন, এরপর ওযু করলেন, গোসল করলেন, পাক হয়ে যাবেন। কিন্তু বলেন তো, শরীরের ভিতরে যখন নাপাক যায়, যারা নেশা করে, আমার ওই ভাইদেরকে বলবো, ভাই আমার আপনি যে নেশা করেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি নাপাক শরীরটা নিয়ে আল্লাহর দরজায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন উম্মত, যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠিত হয় তারা কোনোদিনও জান্নাতে যাবে না, কোনোদিনও তারা জান্নাতে যাবে না, ওই দেহ কোনোদিনও জান্নাতে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার নিয়ে আসা হলো। প্রত্যেকদিন গোলামকে জিজ্ঞেস করে, গোলাম খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম তারে খাবার দেয়। জিজ্ঞেস করে আবু বকর সিদ্দিক খাবার খান, কিন্তু একদিন ক্ষুধার তাড়নায় খাবার খেয়ে ফেলেছেন। জিজ্ঞেস করেন নাই, গোলাম তুমি কোথা থেকে খাবার আনছো? ঠিক ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেয়ে ফেললেন। গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম ডাক দিয়ে বলল, মনিব আমি এক গণকের কাছে পয়সা পাইতাম, ওই গণকের বাড়ি থেকে আপনার জন্য খাবার নিয়ে আসছি। হযরত আবু বকর বলেন, গোলাম করলে কি? আল্লাহ রাসূল বলেন, গণকের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা চেহারা দেখে আপনার ভাগ্যের কথা বলে দেয়, তাদের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কুকুরের বিষ্ঠা কি? কুকুর বমি করার পরে, খাবার পরে কুকুর যেই খাবারটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যে খাবারটা ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এই বিষ্ঠা যেমন হারাম, এই বিষ্ঠা যেমন হারাম, আল্লাহ নবী বলেন গণকের বাড়ির খাবার এরকম হারাম। তোমরা গণকের বাড়ির খাবার খাবা না, গণকের বাড়ির খাবার খাবা না। যারা হাত থেকে ভাগ্য গণনা করে, চেহারা দেখে যারা ভাগ্য বলে দেয়, তোমরা তাদের বাড়ির খাবার খাবা না, তাদের বাড়ির খাবার ওইরকম হারাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হায় হায় গোলাম করলে কি? তুই আমাদের ধ্বংস করে দিচ্ছিস, সর্বনাশ করলি। নিজের দুই আঙ্গুল মুখের ভিতরে দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দিলেন। বমি আসতে লাগে কিন্তু বমি আসে না, কষ্ট হয়। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন আপনি এইভাবে মারা যাবেন। হযরত আবু বকর বললেন, সাহাবীরা রে, গণকের বাড়ির খাবার গোলাম আমাকে খাওয়াই ফেলছে। আল্লাহ রাসূল এটাকে বিষ্ঠার সাথে তুলনা দিয়েছে। আমি যদি এই খাবার আমার পেটের মধ্যে হজম হয় তাহলে আমার রক্তের সাথে গোশতের সাথে মিশে যাবে, আমার আবু বকরের সারা জীবনের চেষ্টা সাধনা শেষ হয়ে যাবে। আরে খাবার যদি বমি করে আমি বের করে ফেলে দেই তাহলে আবু বকর আজ বেঁচে যাবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান হবিগঞ্জবাসী, হযরত আবু বকর সিদ্দিক বমি করে সমস্ত খাবারগুলি তিনি ফেলে দিলেন। তিনি বমি করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আসন্ন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এইভাবে সাহাবীরা আল্লাহকে ভয় করতেন। আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার রব বললেন আমি আল্লাহ নবী সাহাবীদেরকে ভালোবাসি, সাহাবীরাও আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কেননা তারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রধান শর্তের নাম হচ্ছে হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার। এই জন্য ইমাম মাহাদির জীবনী পড়ে দেখবেন, কিয়ামতের আগে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, এটা পৃথিবী উল্টে গেলেও আসবে। আল্লাহ রাসূল বললেন শোনো, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, যদি আমার রবের একটা দিনকে এক বছরের সমান করে দেওয়া লাগে, তারপর আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে আনবে। ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম মাহাদি কেমনে আসবে? আল্লাহ নবী ইন্তেকাল করবেন, ঠিক ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াই গেলেন মসজিদে নববীতে। যদি কোনোদিন যান 7 নম্বর গেট বাবু সালাম, বাবু সালামের পরে আপনি একটা দরজা পাবেন, হযরত আবু বকরের দরজা। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা রাখা হবে। মসজিদে নববীর সব দরজা বন্ধ থাকবে, কিন্তু আবু বকরের দরজা কখনো বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বললেন আমার আবু বকরের দরজা তোমরা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। এই জন্য দেখবেন একটা দরজা মসজিদে নববীতে সব সময় খোলা রাখা থাকে, তার সামনে পুলিশ এবং মুতোয়াগুরি দাঁড়িয়ে পাহারা দেয়। ওই দরজাটা সবসময় খোলা থাকবে। ওই দরজা বরাবর সামনের দিকে আগাইলে একবারে সোজা মসজিদে নববীর বর্তমান বর্ধিত অংশের শেষ সীমানার দিকে চলে যাবেন। মসজিদে গামারার পরে যাইয়া আপনি একটা মসজিদ আপনি সোজাসুজি পাবেন। এই মসজিদের নাম মসজিদে আলী। এটা কখনোই মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এটারই সৌদি সরকার পরবর্তীতে মসজিদ বানাইয়া বাড়িটা সংরক্ষণ করে রাখছে। বুঝতে পারছেন? এটা মসজিদ ছিল না, এটা হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি খুব কাছাকাছি ছিল। তো নবীজি হুজরা মোবারকে যেখানে রওজা শরীফ, এখানে নবীজি শুয়ে আছেন। হযরতে রাসূল করিম খুব অসুস্থ, ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন আমার ফাতেমাকে তোমরা একটু ডেকে পাঠাও। ফাতেমা বাবার কথা শুনে দৌড়ে এসে বাবার বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। নবী বললেন ফাতেমা চোখের পানি মুছে ফেলো, আমরা আহলুল বাইত, আল্লাহ আমাদেরকে আহলে বায়াত তৈরি বানিয়েছে। ফাতেমা রে, তোমার বাবার মতো শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো পুরুষ নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলবেন। ফাতেমা, তোমার বাবার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানব দুনিয়াতে আল্লাহ জন্ম দেন নাই, সৃষ্টি করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, না আরো জোরে। লা শাকা লা রাইবা, রাসূলের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। এই কথা কেন জোরে বলেন আছে? একসাথে বলেন আছে? নেই। রাসূলের উপরে শ্রেষ্ঠত্ব দুনিয়াতে কারো নেই। এজন্য কাজী নজরুল ছন্দে ছন্দে লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম ছন্দে ছন্দে লিখছেন, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হযরত ফাতেমা কাঁদতেছিলেন। প্রিয় নবী বলেন ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও, তুমি কাঁদবে না, তোমার বাবার চাইতে শ্রেষ্ঠত্ব আল্লাহর কাউকে দেয় নাই। ফাতেমা, আমার এই পরিবারকে আল্লাহ এত পরিমাণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফাতেমা রে তুমি শোনো, ও ফাতেমা, আমার এই পরিবারের মধ্যে রব্বুল আলামিন সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার চাচা আমির হামজাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার।
কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার আল্লাহ আমার চাচাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। শোনো রে ফাতেমা, সাইয়্যিদুশ শুহাদা আমার বংশের ভিতরে আল্লাহ রেখেছেন, শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার বংশের ভিতরে দিয়েছেন। রে ফাতেমা, তোমাকে আমি গরিব আলীর সাথে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা রে, ও ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে দিয়েছিলাম। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও, কাঁদবে না। ফাতেমা রে, আলীর সাথে আমি রাসূল বিয়ে তোমাকে দেই নাই। স্বয়ং আরশে আল্লাহর মালিক তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে। তোমাকে কার সাথে বিয়ে দেব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে। আমি তোমাকে আলীর সাথে বিয়ে দিয়েছি, তোমার স্বামী হিসেবে আল্লাহ আলীকে পছন্দ করেছেন, এই জন্য আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা, শ্রেষ্ঠত্ব আমার বংশের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আমার বংশে আল্লাহ একটা সন্তান দিয়েছে, দুইটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত, পৃথিবীর কারো সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাই নাই। আল্লাহ তোমার কলিজার দুইটা বেটাকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত বানিয়েছে। ফাতেমা রে, শ্রেষ্ঠত্ব আমার বংশে আল্লাহ দিয়েছে। সৃষ্টির মধ্যে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারি নিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা তখনও কান্না করে, পানি মুছে না, কোনো কিছুই ফাতেমার সান্ত্বনা আসে না। ফাতেমা, শোনো তুমি, শোনো তুমি, তোমার হাসান আর হুসাইনের নসলে, হাসান আর হুসাইনের নসলে, হাসান আর হুসাইনের নসলে কিয়ামতের আগে আল্লাহ পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে বাচ্চা নিয়ে আসবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, সন্তানটার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি। শোনো রে ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের বংশে নসলে রক্তে মাহাদিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ফাতেমা রে, আমি যেইভাবে খোদার জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করলাম, ওইভাবে আমার মাহাদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করবে। শোনো রে ফাতেমা, আমার মাহাদি 40 বছর পর্যন্ত সে মরুভূমির মরুদ্যানে ছাগল উর্দুম্বা ভেড়া চড়াবে। 40 বছরে কারো কাছ থেকে একটা আলিফও শিখবে না। এই শোনেন, 40 বছরে ইমাম মাহাদি কারো কাছ থেকে একটা আলিফও শিখবে না, একটা বাও শিখবে না, তাও শিখবে না। ইমাম মাহাদিকে 40 বছর পর্যন্ত গতানুগতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আল্লাহ একবারে দূরে রাখবেন। মরুভূমির ভিতরে মরুদ্যানের ভিতরে তিনি চলতে থাকবেন, উট দুম্বা ছাগল ভেড়া চড়াইয়া যায় হবে, ওখান থেকে তিনি খাবার খাবেন। একবারে আল্লাহ পবিত্র তার পাক ও পাক রেখে দিবেন, পবিত্র রেখে দিবেন। তার খাবারে কোনো ভেজাল থাকবে না, পানিতে ভেজাল থাকবে না, জীবনে ভেজাল থাকবে না, নসলে ভেজাল থাকবে না, রক্তে ভেজাল থাকবে না। আমার মাহাদিকে 40 বছর শেষ এক রাতের ভিতরে রব্বুল আলামিন আমার মাহাদির কালবের ভিতরে আল্লাহ দুনিয়ার সমস্ত বিদ্যা তাকে ঢুকিয়ে দিবেন। চিকিৎসা বিদ্যা দিবেন, অর্থনৈতিক বিদ্যা দিবেন, সমাজ বিদ্যা দিবেন, রাষ্ট্রনৈতিক বিদ্যা দিবেন, যত বিদ্যা সৃষ্টির মধ্যে আছে এক রাতের ভিতরে কালবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। ও আমার ফাতেমা, তারপরও তুমি কান্না বন্ধ করো। ফাতেমা তখনও কান্না বন্ধ করে না। ডাক দিলেন, ফাতেমা রে, আমার বংশের ভিতরে রব্বুল আলামিন এমন একজন শহীদ পাঠিয়েছেন যার নাম জাফর, মুতার প্রান্তরে যার 2টা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে কালেমার পতাকার জন্য। আমার জাফর মুতার প্রান্তরে 2টি হাত কাফেররা কেটে ফেলে দিয়েছে। ফাতেমা, আমার জাফরের 2টা হাতের বদলতে রব্বুল আলামিন 2টা পাখা তারে দিয়ে দিয়েছে। ফাতেমা রে, এই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর 8টা জান্নাতের যেইখানে খুশি সেইখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জাফরকে হাতের বদলতে পাখা দিয়ে দিয়েছে। 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে জাফর উড়ে উড়ে দেয়। আপনাদেরকে বলি, আপনারা ওয়াজ শোনেন, শুধু কি আপনারা ওয়াজ শুনতেছেন না, জিনেরা ওয়াজ শোনে। এই আসতে কোন কেন, জোরে বলেন। শুধু কি আপনারা আছেন না, রহমতের ফেরেশতারাও আছে। তো রহমতের ফেরেশতা তো দেখেন না, আছে তো সত্য।
কি কথা ঠিক আছে কিনা? বলে হুজুর দেখি না তো বিশ্বাস করবো কেমনে? তা আপনারও তো আমি দেখি না, তা আমি বিশ্বাস করবো কেমনে? আমার ডানে তো উনি বসে রয়েছে, বলে ওনার ভিতর থেকে রুহু চলে গেলে ওনার আর এই বডির কোনো দাম আছে? এটা ডেড বডি, মুর্দা লাশ, কথা ঠিক আছে না? তো রুহুটারও তো আমি দেখতেছি না। আমার রুহু তো আপনি দেখেন না, আমি যে বক্তব্য দিচ্ছি আমার বডি তো দিচ্ছেন, আমার রুহু দিচ্ছে। ওই আত্মা দিচ্ছে, যে আত্মা আল্লাহর কাছ থেকে আল্লাহ পাঠিয়েছে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে একটা কোরআনের আয়াত আপনারা উচ্চারণ করেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। এ না, কার কাছে যাব? জোরে বলেন, কার কাছে? দেহ না আত্মা? বলেন, দেহ যাবে না আত্মা যাবে? দেহ যাবে না আত্মা যাবে? আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না আত্মার সাথে? আল্লাহর হিসাব কিতাব কি দেহের সাথে না আত্মার সাথে? আত্মার সাথে হবে, রুহের সাথে হবে। রুহু দেখা যায় না, এটা দেখা যায় না, এটা আল্লাহর নূর, আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছে, এটা দেখা যায় না, আপনি জীবনেও দেখতে পারবেন না। যে রাস্তা দিয়ে চলে যাবে কোনোদিন দেখা যাবে না। এত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, আজ পর্যন্ত বিজ্ঞানের এত গবেষণা হলো, বেটারা বলে পারমাণবিক বোমা বানাচ্ছে, এক একটা বোমা বলে মারলে এটা বাংলাদেশ শেষ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। রাশিয়া একদিক দিয়ে বানায়, আমেরিকা আর একদিক দিয়ে বানায়, কে কত পারমাণবিক বোমা বানাইতে পারে, আর খালি হুঙ্কার মারে, কথা কবি না পারমাণবিক বোমা মেরে দেবে। বাপরে বাপ, যেই বেটা প্রথম পারমাণবিক বোমা বানাইছিল, পৃথিবীর নিকৃষ্ট জীবের ভিতরেও একটা জীব, ভালো করে শুনে যান, যেই বেটা প্রথম পারমাণবিক বোমা সৃষ্টি তৈরি করলো, ওটা পৃথিবীর নিকৃষ্ট জীবের একটা জীব, ও একবারে খাটাসের ঘরের খাটাস, ও নিকৃষ্ট জীব, হায়ান সুর আর কুত্তার সেই তো নিকৃষ্ট। বলে হুজুর এই কথা কেন বললেন? ও মানুষ মারার জন্য অস্ত্র তৈরি করছে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য অস্ত্র তৈরি করে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার, মনে রেখেন। চিকিৎসকরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের একটা মানুষ। চিকিৎসকরা যখন চিকিৎসা করে তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দেখে চিকিৎসা করে না, সে মানুষ দেখে চিকিৎসা করে। চিকিৎসকদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, আপনি শুনে যান। এই হিন্দু চিকিৎসকের কাছে যখন কোনো মুসলমান যে চিকিৎসার জন্য বসে, তখন হিন্দু কি চিন্তা করে, এটা মুসলমান, আমি ভুল চিকিৎসা করে দিই? করে এই চিন্তা আসে? কোনোদিনও কোনো চিকিৎসার মগজে এই চিন্তা আসে না। তারা মানুষ ভেবে চিকিৎসা করে। এটা গরিব হলেও চিকিৎসা করে, পাগল হলেও তারা যত্নের সাথে চিকিৎসা করে, যে তাকে সুস্থ করতে হবে। আপনারা যদি বিবেক বুঝতে চান তাহলে চিকিৎসকদের কাছ থেকে শিখে যান। চিকিৎসকরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মুসলমান, পাগল, ধনী, দরিদ্র, আমির, ওমরা, আলেম, জালেম, চোর, ডাকাত, এগুলির দিকে চিকিৎসা করে না। তারা যখন চোরের চিকিৎসা দেয় তখন তারা চিন্তা করে চোর হলে ওকে সুস্থ করতে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ ওই ক্ষতর ব্যথা সবারই একই ব্যথা। আমার পেটের ব্যথা যেই ব্যথা, গরিবের পেটের ব্যথা একই ব্যথা। আমার পেটের ব্যথা যেই ব্যথা, ওই একজন সাধারণ মানুষের পেটের ব্যথা একই ব্যথা। আমার ওই আপনার পেটের ব্যথা যেই ব্যথা, ওই একজন পাগলের পেটের ব্যথা একই ব্যথা। ব্যথার কোনো কিন্তু জাত নাই, ব্যথার একই রং, একই চেহারা, একই রকম, একই স্বাদ, একই রকম, এটার কোনো কালার নাই। দুঃখের কোনো কালার নাই, দুঃখ সবার একই রকম। চোখের পানি এটা সবার একই রকম, বুঝতে পারছেন? চোখের পানি সবার একই রকম। এই জন্য দেখবেন চিকিৎসকরা জীবনে কোনোদিন মানুষ দেখে চিকিৎসা করে না। এই জন্য রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্রনায়ক হবে, তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে না। তারা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্রপ্রধান নিজের সন্তানের মতো মনে করতে হবে। তাহলে ওই রাষ্ট্র সুখী হবে, নাহলে ওই রাষ্ট্র জীবনেও সুখী হবে। হিসাব আপনাদেরকে সহজভাবে বুঝাই দিলাম। এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিম মিল্লাত চালিয়েছিলেন। খেলাফত কত বড় দেশ জানেন? বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সুদান, মরক্কো, কয়টা দেশ? প্রায় 20টা দেশ। বাংলাদেশের অন্তত 300 দেশের সমান একটা দেশ। 300 দেশ তো বলি কমই বলছি। বাংলাদেশের অন্তত 400-500 দেশের সমান একটা পৃথিবীর উনি খলিফা ছিলেন। ধুলার তক্তের উপর বৈশা পৃথিবী পরিচালনা করতেন। আজকের মতো মিডিয়া সেটিং ফিটিং, এগুলো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ, মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না। এক জায়গা বসে তামাম দুনিয়া চালাইতেন। হযরত ওমরের একটা নীতি ছিল, অন্যায় যে করবে সে আমার সন্তান হলেও কোনো ছাড় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। এই জন্য চিকিৎসক দিক থেকে আপনাদেরকে শিখে যেতে হবে
যারা রাজনীতি করে তাদের চিকিৎসক থেকে শিখতে হবে। চিকিৎসকরা কারো চেহারা দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কারো ধর্ম দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কারো মত দেখে চিকিৎসা করে না, চিকিৎসকরা কোনো উঁচু ধনী দরিদ্র দেখে চিকিৎসা করে না। তাদের কাছে সবাই সমান, সে সবাইকে সমানভাবে সেবা দেয়, সবাইকে সমানভাবে চিকিৎসা দেয়। তো ঠিক রাষ্ট্রপ্রধানকে চিকিৎসকের মতো হতে হবে। হিন্দু তার কাছে যেমন, মুসলিম তার কাছে যেমন, বৌদ্ধ তার কাছে যেমন, আলেম তার কাছে যেমন, জাহেল তার কাছে যেমন, পাগল তার কাছে তেমন, এতিমও তার কাছে তেমন, গরিবও তার কাছে তেমন, ভিখারিও তার কাছে তেমন, ধনীও তার কাছে তেমন, সবাই তার কাছে সমান। তার সন্তানের মতো দেখতে হবে। কথা বল না কেন? এইভাবে যদি কেউ রাজনীতি করতে পারে তাহলে তার আর টাকা দেওয়া লাগবে না, এমনি মানুষ ভোট দিয়ে দিবে। টাকা লাগবে না, এমনি ভোট দেবে। বুঝতে পারছেন? হযরত ওমরের নিয়মে চলে আসে, হযরত ওমরের নিয়মে আসে, হযরত ওমরের নিয়মে, আবু বকরের নিয়মে, উসমান আলীর নিয়মে চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনে যান, শহীদ হয়ে যাবে। অনেকে আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরির আঘাত করলো, কর্ণের এই গোড়াতে ছুরির আঘাত করছিল। একটা চিকন ছুরি কর্ণের ভিতর দিয়ে ঢুকে একবারে ভিতরে প্রবেশ করলো, জায়গাটা ঢুরি হয়ে গেল, এই জায়গার ভিতরে ঢুরি হয়ে গেল। তো তখন তো আর আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, এই জায়গাটা আর বন্ধ করতে পারে নাই। রক্তের ফোয়ারা চলতে লাগলো, রক্ত সবসময় বের হতে লাগলো। তো 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, খুবই সংকটাপন্ন। হযরত ইমাম হাসান যে জিজ্ঞেস করলেন, আব্বা যান, আপনাকে যিনি ছুরির আঘাত করেছে আমরা তাকে ধরেছি, সে আব্দুর রহমান মুলজিম খারিজি। ওগো ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো। এই ভালো করে ইনসাফ শুনে যান, ভালো করে শুনে যান। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করব। হযরত আলী কারামাল্লাহ বললেন, বেটা রে, আল্লাহর আইন আছে, আমি যদি শহীদ হই, নিহত হই, তারপরে তোমরা বিচার ব্যবস্থায় তাকে হত্যা করতে পারো, কিন্তু আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। বাটা এটা আল্লাহর, বেটা ছেলে আমার কলিজার টুকরা, এটা আল্লাহর আইনে নাই। জোরে না হয় না, আরো জোরে, আরো জোরে। বুঝতে পারছেন? জীবনের সংকটাপন্ন মুহূর্ত তারা আল্লাহর আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিল, ভালো করে বুঝে যান। খলিফার থেকে বোঝার দরকার আছে। তারপরে তিনি শহীদ হয়ে গেলেন, ভালো করে শোনেন। শাহাদাত বরণ করলেন, ওনার জানাজা নিয়ে যাওয়া হলো। জানাজা নিয়ে যাওয়ার সময়, জানাজা যখন নিয়ে গেছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে মাকবারাতে, তখন এক খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়াইয়া মসজিদের পাশে এসে কাঁদতেছে আর বলতেছে, হে মুসলমানরা, বলো তো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? আমি তো কিছু জানি না, বলো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? খ্রিস্টান অন্ধ যুবতী মেয়ে। তো সবাই বলতেছে, অন্ধ তুমি খলিফা দিয়ে কি করবে? বলে, তোমরা বলো আমার খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তোমরা বলো খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তো তখন তারা বলল, খলিফা আজকে 3 দিন আগে তোনাকে আহত করা হয়েছিল রক্তক্ষরণে, তিনি আজকে রাত্রিবেলা সকালে ইন্তেকাল করেছেন, তেনার জানাজা ফজরের পরে হয়েছে, আমরা তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছি। তখন মেয়েটা কাঁদতেছিল, আহা আমি যেটা অনুমান করেছিলাম সেটাই হয়েছে। তো মুসলমানরা জিজ্ঞেস করলে, খ্রিস্টান মেয়ে তুমি খলিফা দিয়ে কি করবা? বলে, মুসলমানরা তোমরা জানো না, আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার ঘরে যাইতেন, আমার খোঁজ নিতেন, আমার খাবার পৌঁছাইতেন, আমার নিরাপত্তার জিনিস জানতেন, আমার স্বার্থদের কি করে আমার খলিফা বাড়ি যাইতেন, আমার খলিফা গেলে কোথাও গেলে আমার জন্য তিনি ওলি নিয়োগ করে যাইতেন, প্রত্যেক দিন আমার খোঁজ নিতেন, আমার ভরণ পোষণ, নিরাপত্তা, সবকিছু, স্বাস্থ্য চিকিৎসা আমার দিতেন। আমার খলিফা বাইতুল মাল থেকে আমাকে অর্থ প্রদান করতেন। আহা আজকে 3 দিন খলিফা আমার খোঁজ নেই, আমার জন্য অলিও নিযুক্ত করে নাই। তখন বুঝতে পারছি আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। মুসলমান, একজন খ্রিস্টান নারী অন্ধ মুসলিম খলিফাদের কাছে এতটা নিরাপত্তা ছিল, এত নিরাপদ ছিল, এত নিরাপদ ছিল যে তার বাড়ির খাবার পর্যন্ত খলিফা নিজে কাঁধে করে পৌঁছাই দিয়ে গেছে। এটাই মুসলমানদের ইতিহাস। এই কথা বলে চিৎকার মারে বলেন আল্লাহু আকবার।
কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বুঝে যান তাদের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল। বুঝে যান এখান থেকে শিখার অনেক কিছু আছে, অনেক কিছু শিখার আছে। যদি না শিখেন তাহলে জীবনও শিখবেন না, যদি না বুঝেন তো জিন্দিগিতেও বুঝবেন না। এই জন্য পৃথিবীর কোনো অলিকে দেখবেন না, তারা উগ্রপন্থী। অলিরা উগ্রতা না, অলিরা প্রেম দিয়ে কালেমা পৌঁছাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাংলার মসনদের অধিপতি কি শাহজালাল আলী আমিনী ছিলেন? হ্যাঁ, না, ছিলেন না। বাংলার মসনদ আরেকজনকে দিয়েছেন, তিনি মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছাইছেন। কারণ মসনদ তাদের জন্য না। এজন্য পৃথিবীর ইতিহাসে দেখেন নাই কোনো অলি কোনোদিন মসনদ নিছে। কেন জানেন? পিছনে রহস্য আছে। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, শুনলে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কষ্টও হতে পারে, কিন্তু মন খারাপ করবেন না ভাই। একটা সাচ্চা সত্য কথা বলে দিয়ে যাই, একসাথে বলি না মারহাবা। ওনাদের জীবনী শুনলে আপনাদের ঈমান ইয়াকিন মজবুত হবে, এই জন্য বলতেছি, মন খারাপ করবেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ, 80 বার আল্লাহ রসুল তার সাথে স্বপ্নে কথা বলে গেছেন। একটা ইমানি মাসালার জন্য 4 বছর পর্যন্ত ওনারে জেলে পিটানো হয়েছে। একটা ইমানি মাসলা, রাজনৈতিক কারণে না। ওনাকে খলিফা বলছিলেন, আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসালা। আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলতেই পারবো না। কোরআন আল্লাহর সৃষ্টি এটা আমি বলবো না। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর জবান নিঃসৃত বাণী, কখনো সৃষ্টি হতে পারে না। এটা স্রষ্টার কালাম, স্রষ্টার কালামুল্লাহ। একসাথে বলেন কি উল্লাহ? কালামুল্লাহ। জোরে বলেন কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম, এটা সৃষ্টি না। সৃষ্টি যদি হতো তাহলে দেখতেন ভুল আসতো। সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। এজন্যই এই কোরআনের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই, পারে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, যদি তোমরা চেষ্টা করো, করে দেখো ভুল আছে কিনা। ভুল আজ পর্যন্ত কেউ পারে নাই। শুনে যান, ইমাম আহমদ ইবনে হাম্বলের তৎকালীন খলিফা জেলখানায় দিয়ে দিল। তো কোন জেলখানা জানেন? অন্ধকার রুম। আহা, দিনের ভাগে একবার ওই রুম থেকে তাকে বের করা হতো। বের করে তার হাত পা গুলি বেঁধে তার মায়ের সামনে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। চাবুকের পিটুনিতে ওনার পিঠের চামড়া খসে যাইতো, ছিঁড়ে যাইতো, ফেরে যাইতো, রক্ত বের হতো, কিন্তু কোনো ওষুধ দেওয়া হতো না। আবার পরের দিন মারা হতো, ওই ঘায়ের উপরে আবার মারা হতো, আবার রক্তক্ষরণ হতো, আবার ঘা তৈরি হতো। এইভাবে 4 বছর পর্যন্ত পিটানো হলো। 4 বছর পর্যন্ত পিটানো হলো। এই 4 বছরে আল্লাহ রসুল ওনার সাথে জেলখানাতে স্বপ্নে 80 বার সাক্ষাৎ দিয়ে গেছে। একসাথে হলো না? জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। নবী আসেনি? কথা কন না, নবী আসেনি? নবী আসতে পারেনি? নবী উম্মতের খোঁজ খবর নিতে পারেনি? রসুল উম্মতের দ্বারে আসতে পারেনি? তো আমরা বললেই শিরক আর বেদাতি হয়ে গেলাম। আমরা বললেই শিরকি বেদাতি হয়ে গেছি। বিশ্বাসকে মজবুত করেন। আপু কথা বলো না বাবা, বিশ্বাসকে মজবুত করেন, বিশ্বাসটাকে মজবুত করেন। ইমাম মালিক ইবনে আনাস 80 বছর মদিনার হৌদের ভিতরে জুতা পরেন নাই। যারা মদিনাতে গেছেন তারা জানেন, প্রচন্ড গরমে মদিনার মাটি উত্তপ্ত হয়ে যায়। 5 মিনিটও 1 মিনিট আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পা ফুসকা পড়ে যাবে। 80টা বছর একজন লোক ইশকে রসুলের তাড়নায়, রসুল প্রেমে বিভোর হয়ে 80 বছর জুতা পরেন নাই। 80 বছর মদিনার হৌদের ভিতরে, সীমানার ভিতরে পেশাব পায়খানা করেন নাই। মদিনা থেকে মদিনা ইউনিভার্সিটি কোনোদিন গেছেন কিনা জানি না। ইউনিভার্সিটির সামনে একটা ওয়াদি আছে, ওয়াদেল মুবারক। এই ওয়াদেল মুবারকের পাথর থেকে ওই যে আকিক আংটি তৈরি করা হয়, এটার নাম ওয়াদেল আকিক। ঠিক আছে, ওয়াদেল আকিক, এই আকিক পাথর তৈরি করা হয়।
ওয়াদিয়াল আকিক, ওয়াদিয়াল মুবারক, সহিহ বুখারীতে আসছে। এই ওয়াদি মুবারকের পানি খুব বরকতময় পানি ছিল। সাহাবীরা এখানে পাশ দিয়ে বাড়ি বানাইতেন, যে রসুল এটার উপত্যকা মুবারকময় উপত্যকা বলেছেন, তাহলে এই পানি খুব বরকতময়, জন্য সাহাবীরা পাশ দিয়ে বাড়ি বানাইতেন। ওই সময় পানির ফোয়ারা চলতো, এখন অনেক বন্ধ টন্ধ হয়ে গেছে আর কি। ওটার উপর একটা ছোট্ট ব্রিজ আছে, জামিয়া ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটির সামনে ওয়াদিয়াল মুবারক। যদি কোনোদিন যান তো ঘুরে দেখে আসবেন। তো ইউনিভার্সিটির শেষে যে হচ্ছে মদিনার হৌদ সীমানা, সেই পিছনে যে ইমাম মালিক পেশাব পায়খানা সেরে আসতেন। 80 বছর পর্যন্ত একই রকম অভ্যাসে পরিণত করছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো কেন? যেই মাটির নিচে রসুল ঘুমান, এই মাটির উপরে আমি জুতা কেমনে পরবো? একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলে আমার ভাইদের শরীরে জ্বালা এসে যাচ্ছে। আপনার এত জ্বালা আসে কেন? বেশি জ্বালা আসলে তার পানির ভিতরে যে গোসল করে আসে। এত বেশি জ্বালা ভালো না। এই বেশি জ্বালা দিয়ে বেহেশত পাবেন না। দরবারে মোস্তফার সাথে বেয়াদবি করেন না, বহুত হয়েছে। আপনার মতো 100 কোটি আলেমও যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সমস্ত মানব জাতি যদি রাসূলের বিরুদ্ধে চলে যায়, তিনি হাবিবুল্লাহ হাবিবুল্লাহই থাকবে, তিনি মাকামে মাহমুদওয়ালা মাকামে মাহমুদওয়ালা থাকবে, তিনি হাউজে কাউসারওয়ালা হাউজে কাউসারওয়ালাই থাকবে, তিনি সাহেবের শরীয়ত সাহেবের শরীয়তে থাকবে। কি কথা বলেন না কেন? ঠিক পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠী যদি ওনার বিরুদ্ধে চলে যায়, তাও তিনি হাবিবুল্লাহ হাবিবুল্লাহই থাকবে। বুঝেন না সাদা? অনেকে বুঝে না। আপনি ফতোয়া দিয়ে কি করবেন? তাহলে ফতোয়া দিলে ইমাম মালিককে দিয়ে আসেন। যা ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উস্তাদের নাম রাহমাতুল্লিল আলামিন, তার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র ইবনে মাসউদ, ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর ছাত্র ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মদিনাতে গেছেন। 7 দিন পরে ইমাম মালিককে বলতেছে, ভাই আমার বিদায় দাও। বলে কেন? ইমাম নোমান বিন সাবিত, মানুষ আসে মদিনাতে থাকার জন্য, আর আপনি চলে যাচ্ছেন। বলে আমার থাকা সম্ভব না। বলে কেন? আজকে 7 দিন আমি পেশাব পায়খানা করি না। বলে কেন? তোমারও যে রোগে ধরছে আমারও একই রোগে ধরছে। একসাথে কান আল্লাহু আকবার। তুমি যেই কারণে মদিনায় পেশাব পায়খানা করো না, আমিও ওই একই কারণে মদিনায় পেশাব পায়খানা করি না। 2 জন ইমামের নাম মসজিদে নববীর ভিতরে স্বর্ণাক্ষরে আগে আল্লাহর নাম, পরে রসুলের নাম, পরে আহলে বাইত রসুলের নাম, আশারি মুবাশশিরের নাম, খোলাফায়ে রাশেদের নাম, তারপরে কয়েকজন মুহাদ্দিস সাহাবীর নামের পরে এই 4 জনের নাম লেখা আছে। ইমাম নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আর আমার ভাইরা এসে বলতেছে আমি মাযহাব মানি না, কোনো ইমাম মানি না। বেটা কানা কোথাকার, তোমার মতো অন্ধ দুনিয়াতে কেডা আছে? কে অন্ধ থাকতে পারে তোমার মতো? আমার একদিন এক ভদ্রলোক বলতেছে আমি মাযহাব মানি না। বল ভালো কথা, কেন মানেন না? বলে কোরআন হাদিসই যথেষ্ট। আমি বললাম কোরআন হাদিস তো আমার জন্য যথেষ্ট। লোকটা, আমি বললাম কি করেন আপনি? আমি মদিনায় সৌদি আরবে চাকরি করে আসছি, ইমামতি করছি। কত বছর? প্রায় 10 বছরের মতো করছি। আমি যাক মাশাআল্লাহ, তাই তো আরো ভালো, আপনি তো মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। তাই বললাম ঠিক আছে বন্ধু, তাহলে একটা কাজ করেন, আপনি তো ভালো আলেম, তাহলে আমার সামনে বসে ওযুর সুন্নতের হাদিস কয়টা বলে দিয়ে যান। বলে ওযুর সুন্নতের হাদিস বলে, সহিহ হাদিসগুলো মুখস্থ বলে দিতে হবে। আমি পারি। আমি পারলে তো হবে না, আপনি একটা হাদিস বলেন। ওনার কথা কয় না। আমি বললাম মিয়া আপনি ওযুর সুন্নতের হাদিস বলতে পারেন না, আর বলতেছেন মাযহাব মানেন না? কি পাগল আপনি? আপনার একটা হাদিস বলতে বলছে, আপনি তাই পারতেছেন না। ইমামরা লক্ষ 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 হাদিস গবেষণা করে একটা প্রেসক্রিপশন তৈরি করছে, আপনার এটা ভাল লাগলো না? আপনি নিজেরে একবারে বিরাট বুজুর্গ দাবি করলেন, ওযুর হাদিসই জানেন না আপনি। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। রিক্সাওয়ালা যদি কয় যে আমি হাদিস ইমাম মানি না, তখন কি বলবেন? এই তো পাগল ছাগল না? পাগল ছাগল যে বেটা নিজেই এখনো পর্যন্ত আলিফ বাতাসা পড়তে পারে না।
সূরা ফাতিহা পড়তে 3 মিনিট তার দাঁত ভেঙে যায় 6টা। এই বেটা এসে আমি হাদিস মানি, ইমাম মানি না। কি আশ্চর্য কথা! জিজ্ঞেস করো তুমি কয়টা হাদিস পারো বল। এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি, আউলিয়া کرام যে রাস্তায় গেছে আমরা একই রাস্তায় যাব। কথা ঠিক আছে নি? হ্যাঁ যারা বলে ঠিক আছে নি? আউলিয়া کرام যে রাস্তা আমরা সেই রাস্তা। কি কথা ঠিক আছে নি? আমরা আদাসে অন্য কিছু বুঝার সুজার সময় আমাদের আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমি। খুব মনোযোগ দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। ওনারে একজন দাওয়াত দিছে, ওনার আত্মীয় দাওয়াত দিয়ে বলতেছে, হযরত আমার বাড়িতে আপনার দাওয়াত দিছে। দাওয়াত খাইতে গেছেন তিনি, তো দাওয়াতের সামনে খাবার টাবার আনা হয়েছে। জিজ্ঞেস করলেন, আমার আত্মীয় তুমি যে আমার দাওয়াত দিছো ভালো কথা, খাবার জানছো, খাবার কোথার থেকে আনছো? বলতেছে, খলিফার সাথে আমার সুসম্পর্ক আছে। খলিফা আমার জন্য কিছু হাদিয়া পাঠাইছে, এই হাদিয়া আপনার জন্য কিছু খাবার আমি আনছি। খলিফার রাজ দরবার থেকে এই খাবারগুলি আসছে। আমার দিকে তাকান, কথা শেষ ও আর শেষ, আমি শেষ করে দেব। খলিফার রাজ দরবার থেকে খাবার আসছে, ভালো করে শুনে যান, খলিফার রাজ দরবার থেকে খাবার আসছে। ঠিক তখনই ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার আত্মীয় মাফ করে দিবেন, এই খাবার আমার জন্য না। বলে, হযরত খলিফা পাঠিয়েছেন, এটা হালাল খাবার। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিলেন, আল্লাহর বান্দা, খলিফাদের রাজ দরবারে গরিব মানুষের রক্ত লেগে থাকে, মজলুমের রক্ত লেগে থাকে। তাদের অর্থের ভিতরে অন্ধ, বৃদ্ধ, ল্যাংড়া, কানা, বুবা, এদের অধিকার, এদের হক, এদের রক্ত তাদের অর্থের সাথে লেগে থাকে। এই অর্থের খাবার আমি খেতে পারবো না। বাড়ি যাই এতটুকুন চিন্তা করেন তারা আল্লাহকে কিভাবে ভয় করতেন। বাড়ি যায় এতটুকুন চিন্তা করেন, আর দরকার নাই। শুধু এতটুকুনি চিন্তা করেন, বাপরে বাপ কি চিন্তা তাদের মগজের ভিতরে ছিল। কথা তো সত্য, রাষ্ট্রের অর্থের ভিতরে গরিবের হক থাকে, ল্যাংড়ার হক থাকে, বুবার হক থাকে, কানার হক থাকে, এই আপনার বিধবার হক থাকে, বৃদ্ধের হক থাকে, মিসকিনের হক থাকে, ভিখারির হক থাকে, রিক্সাওয়ালার হক থাকে, দিনমজুরের হক থাকে, এই আপনার কি বলে চিকিৎসকের হক থাকে, মাস্টারের হক থাকে। প্রত্যেকটা জনগণের রাষ্ট্রের সম্পদের ভিতর হক থাকে। এই হক যারা নষ্ট করে তাদের খাবার আর অরিজিনাল খাবার থাকে না, ওই খাবারটা বিষে পরিণত হয়ে যায়। এই কথা কার না কেন? কিসে পরিণত হয়? বিষে পরিণত হয়ে যায়, বিষে পরিণত হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, এটা আমি খেতে পারবো না। এই জন্যই দুনিয়ার কোনো ওলিরা কখনো মসনদে বসতেন না। বুঝতে পারছেন না? সূত্র কোথার থেকে টেনে এনে কোন জায়গায় বসাই দিলাম, এবার বাড়ি যায় চিন্তা করেন। শাহজালাল ইয়ামানি মসনদ পেয়েছিলেন কিন্তু ধরেন নাই। খাজা বাবা আজমিরি মসনদ ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, ধরেন নাই। মুজাদ্দিদ আল ফেসানি ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, বসেন নাই। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী বসতে চাইলে বসতে পারতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে বলা হলো আপনি মসনদে বসেন, আমরা আপনার জন্য যুদ্ধ করব, খলিফাকে বিতাড়িত করব। বলে এই কাজ আমার না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হক বেহক বুঝার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন।